আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ছোট্ট করে একটু দোয়া করব, তার আগে বারবার করে বলতে হুজুর একটা গজল, ওইটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, যারা টাকা দিচ্ছেন এভাবে দেন, আল্লাহ দেখছে, এভাবে দিয়ে দেন, এইভাবে দিয়ে দেন। এক মিনিট দাঁড়ান, দাঁড়ান, আল্লাহ কবুল। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়, সেই মায়ের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে
আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فلهم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العلي العظيم একবার দরুদ আল্লাহুম্মা ভক্তি করে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ভূমিকা নেওয়ার মতো পরিস্থিতি নেই, আপনারা সবাই বুঝতে পারছেন। টাকাও আসছে, কোরআন শরীফও আসছে, আল্লাহর বান্দারাও আসছে। সর্বপ্রথম বলতে চাই, আল্লাহর শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? আমার মুরব্বী বলছে আল্লাহর শক্তি বেশি। এই আল্লাহর শক্তি বেশি 100-র ভিতরে 80% মুসলমান মানে না। এদের আল্লাহর চেয়ে শক্তি বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। পৃথিবী যত নেতা আছে, সমস্ত নেতাদের লিডার, ইমামদের সরদার, ইমামদের ইমাম, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আল্লাহর দোস্ত আমাদের নবী, তিনি হলেন পৃথিবীর 1 নাম্বার নেতা, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক তার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর যেখান থেকে ছেড়েছে আমি ওখান থেকে ধরব। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। হুজুর যে কথা বলছিলেন, নেতার কথা বললেন, শিক্ষার কথা বললেন, ঠিক ওখান থেকে আমি একজন নেতার কথা বলছি। পৃথিবীর যত নেতা আছে সবার উপরে যে নেতা, সে নেতার নাম কি? জোরে বলে। সেই নেতা কার দোস্ত? আল্লাহর দোস্ত। আর আমাদের নবী, আমাদের নবী। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। এখন পৃথিবীর 1 নাম্বার শিক্ষক যে কথা বলেছেন, সেই কথা যদি ছাত্রগুলো মেনে নেয়, ছাত্রর লাভ হবে না লস হবে? জোরে বলেন। ওস্তাদের কথা ছাত্র যদি অস্বীকার করে, তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। ওস্তাদের বদদোয়া আছে না নাই? জোরে বলেন। আছে তো? তো ওস্তাদ বলে গেছে, তোমরা যখন ফেঁসে যাবে, তোমাদের উপরে যখন অত্যাচার হবে, তোমরা যখন লাঞ্ছিত বঞ্চিত হবে, তোমরা যখন অস্ত্র শস্ত্র বোম কামাম বন্দুক হীন হয়ে যাবে, তোমাদের কাছে কিছু থাকবে না, তোমরা একেবারে শেষ হয়ে যাবে, কি করবে? তোমরা তখন আল্লাহর কাছে শক্তি চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। কারণ মুসলমানের শক্তির নাম, মুসলমানের ক্ষমতার নাম, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের অকাল মৃত্যু হবে, অকাল মৃত্যু, কেউ বাঁচাতে পারবে না। কারণ আমরা যখন গোলাম হয়ে মালিকের কথা শুনবো না, মালিকের তরফ থেকে লানত আর গজব বর্ষণ হবে।
করছে, হই করছে। আই লাভ ইউ, আই লাভ ইউ। নামাজ পড়িস না, দাড়ি না, প্রেম করে পাননিস না, নবীর নীতি মানিস না, তরিকা মানিস না, সুন্নত মানিস না, দাঁত মাজিস না, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার চেয়ে বেশি আই লাভ ইউ বলেছিল আবু তালিব। তুমি যত আই লাভ ইউ বলেছো তার চেয়ে কোটি কোটি গুণ আই লাভ ইউ বলেছিল আবু তালিব। আবু তালিব জান্নাতি, জোরে বলেন জান্নাতি। তুমি কালকে কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুনে রেখে দেন, যদি কেউ কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে চায় আর ভালোবাসা যদি রাখতে চায়, মেয়েটা যদি বলে আমার মুখে মাখা কিনে দাও, কিনে দিতে হয়। একটা 5 টাকার ক্লিপ কিনে দাও, কিনে দিতে হয়। যদি বলে আমার ফোনে রিচার্জ করে দাও, রিচার্জ করে দিতে হয়। যদি বলে আমার পয়সা নেই, তা ভালোবাসো ভীষণ, জীবন দেবে, হ্যাঁ দেবো। 5 টাকার ক্লিপ দাও, কোথায় পাবো? দুর্বগলির বংশ, তোর কপালে আগুন লাগুক। তুই কাল থেকে যদি ফোন করেছি আমার ফোনে আদলা ইন্ডে তোর মুখই মারবো। ভালো যদি বাসতে হয় তার কথা মানতে হয়। রসুল বলছে চাচা ভালোবাসেন? বিরাট। কলমা পড়েন? না। ভালোবাসেন? বিরাট। আল্লাহ মানেন? না। ভালোবাসেন? সাংঘাতিক। নবী মানেন? না। এ কি ভালোবাসা বলে? জোরে বলেন। খুব ভালো করে তত্ত্ব বুঝবেন, সময় নেই, ভূমিকা নেই নিয়ে কোথায় জলসা করছি তাও বলিনি। এত আলেম ওলামা স্টেজ আমার ভাই দিন ইসলাম বৈদ্য সাহেব ওয়াজ করে করে বেচারা বুড়ো হয়ে গেছে। ছেলেরা ওয়াজ করে করে বুড়ো হয়ে যাওয়ার লাইন হয়ে গেছে। ছেলে তারাই পড়াচ্ছে নাকি শুনলাম, না কি গো? কথা বুঝতে পারছেন তো? অনেক কথা। আমি এ জায়গায় এক মুহূর্ত সময় নষ্ট করব না। এই রমজান মাসে আল্লাহ রসুল ফেঁসে গেছে। 16ই রমজান রাতের বেলা বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনাকে শক্তি দিতে হবে আমাদের, ক্ষমতা দিতে হবে আমাদের, নইলে আমাদের মেরে দেবে, নইলে আমাদের, জোরে বলেন, মেরে দেবে। এ কথা বলছে কে? আল্লাহ রসুল বলছে কখন? রমজান মাসে। ক তারিখে? 16ই রমজান রাতের বেলা। বিশ্ব নবী কাঁদছেন, পিছনে দাঁড়িয়ে রয়েছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা হচ্ছে বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে হাজার হাজার মানুষের সামনে ইউটিউব চ্যানেল চলছে, এ মিডিয়া কতদিন থাকবে আমি জানি না, কিয়ামত পর্যন্ত বলা ভুল হয়ে যাবে। কেন কতদিন থাকবে আমি জানি না, কেন গত কাল যে অবস্থা হয়েছিল পেরায় এলো কি বলো? আমি বলছিলাম আল্লাহ এই আজকে যদি আমরা চলে যেতাম তো যার জামা গেঞ্জি লুঙ্গি টুপি রুমাল যার যা পরনে ছিল এগুলো সব কাফন হয়ে যেত। আর যদি ওইভাবে মসজিদ সহ আমরা চলে যেতাম, মরতাম আর ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যেতাম। সুবহানাল্লাহ বলেন। একদিকে রমজান মাস, আর একদিকে শুক্রবার, আর একদিকে মসজিদের ভিতরে, আর একদিকে রোজা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। এইরকম সুযোগ যদি আল্লাহ যদি ফের কোনো দিন দেয়, আমরা সবাই মরতে চাই শুক্রবার জুমার দিন, আর মরতে চাই মাহে রমজানের চাঁদে। আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে দোয়া চাচ্ছি, আমাদের প্রত্যেকের মউত দেবেন জুমার দিনে ইমানি হালতে, বিশ্বনবী চাঁদ মুখ দেখতে দেখতে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কবরের আযাব হবে না, হবে না, হবে না। কোন দিনে মরলে? শুক্রবার দিন। এটা মনে রেখে দেবেন, আগিয়ে যাচ্ছে। বদরে রাসূলুল্লাহ 16ই রমজান দোয়া চাইলেন, ফেঁসে গেলেন। হাজারের উপরে কাফের, এদিকে 313 জন। ছোট কথায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, দোস্ত টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম বদরে সাহায্য করব। বদরে আমি আল্লাহ ফেরেশতাদের একটা বাহিনী নামিয়ে দেব। জোরে বলুন। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ছোট্ট মিসাল। এখন থানার সামনে
কেউ যদি কোনো একটা ছেলের বারবার করে ঘুষি মারে, মাঝে মাঝে কপাল ফুলে যায়, মাঝে মাঝে চাপালি ফুলে যায়, মাঝে মাঝে দাঁত ভেঙে যায়, আইসির তো বলার দরকার নাই, এর তো আইসির কাছে যাওয়ার দরকার ছিল। কিন্তু আইসি দাঁড়িয়ে দেখছে এ বব্বর বব্বর মুখ্যু, এ একবারও আইসিকে বলছে না, শুধু বলছে আমি আইসির কাছে যাব না, আমি দেখে নেব। ভাই আইসির কাছে বলার দরকার ছিল না? ছিল না? যে স্যার বারবার মারছে, এই মুখ ফুলে দিয়েছে, বিকালে দাঁত ভেঙে দিল, সকালে মাথা ফাটিয়ে দিল, এ মুখ্যুর আইসি জানানোর দরকার ছিল না? ছিল না? কথা বলেন। কিন্তু এ বলছে আমি দেখে নেব, আমাদের মসজিদ কেড়ে নেবে, মাদ্রাসা ভেঙে দেবে, মুসলমানদের জেলে দেবে, মুসলমান শেষ করে দেবে, হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে, কোরআন শরীফ শেষ করে দেবে, টুপি দাড়ি লিভিয়ে দেবে। ও কলিজার টুকরারা, মুসলমানের এত বাড়ি বৃদ্ধি, আজ পর্যন্ত ডায়েরি দিল না, আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহকে বলল না। বিশ্বনবী বলেছেন তোমরা যখন শক্তির প্রয়োজন হবে, তোমাদের উপরে যখন জুলুম হবে, তোমরা আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ পাক সাথে সাথে ডায়েরি নেবে। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে বদরে সাহায্য করেছেন কে? দোয়া করেছেন কে? দোয়া করতে বলেছেন কে? বিশ্বনবী হাবিবুল্লাহ। যুদ্ধ শুরু হয়েছে 17ই রমজান দিনের বেলা, বারটা ছিল শুক্রবার। বারটা ছিল, জোরে বলেন, শুক্রবার। সময় প্রায় লাগালাগি, ফের চলে যেতে হবে কালকের মতো। একবার তকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে। আমি মিডিয়ার সামনে যতগুলো মুসলমান আমরা মাওলানা বাগ দরবার শরীফ এসেছি, সবার দুটো পায়ে ধরছি, হাত জড়ো করে নবীর মেম্বারে বসে বলছি, কসম খেয়ে বলছি, কাল থেকে আল্লাহর কাছে বিচার দেন, বাঁচার লাইন নেই। প্রত্যেক যুবক, প্রত্যেক মুসলমান আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করেন, আল্লাহর কসম এখনো আল্লাহর রহমতের দরজা খোলা আছে, এখনো রহমতের দরজা 100-র ভিতরে